কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন উইথলিস্টে হঠাৎ করেই টার্গেট বেড়ে গিয়েছে? এটা আপনার সঙ্গে নয় বন্ধুরা, এটা সবার সঙ্গেই সমস্যাটা হচ্ছে। প্রায় দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলে প্রায় প্রত্যেকেরই এই উইশ লিস্ট দিয়ে দিয়েছে এবং সেখান থেকে যখন পূরণ করার চেষ্টা করছে আবার নতুন টার্গেট চলে আসছে। এরকম কেন হচ্ছে? আমি শুধু এই প্রোফাইলটা নয়, আরও কয়েকটা প্রোফাইল চেক করে দেখেছি, সেখানেও এই সেম সমস্যা। 99% মানুষেরই এখন এই সমস্যা হচ্ছে। তো এর কারণ একটাই, সেটাই আজ আপনাদেরকে বলবো। তো এই প্রোফাইলটায় যদি আমরা বন্ধুরা ভালো করে একবার লক্ষ্য করে দেখি, তো প্রায় ভিডিওতেও কিন্তু ভালো ভিউ এসেছে, অর্থাৎ 2 লাখ, 3 লাখ, 1 লাখ এই রকম করে প্রায় ভিডিওতেই ভালোই ভিউ আছে। মানে চাইলেই কিন্তু এই প্রোফাইলটি ফেসবুক মনিটাইজ করে দিতেই পারে। কিন্তু তারপরেও টার্গেট এত চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? টার্গেট আমাদের প্রথমে দিয়েছিল 1.5 মিলিয়ন, সেখান থেকে হঠাৎ 10 মিলিয়ন হয়ে গেল। এটার কারণ কি? বন্ধুরা, শুধুমাত্র আমরা একটু বোঝার ভুল করছি। সেটা হলো, সব ইউটিউবাররাই প্রায় বেশিরভাগ জায়গাতেই বোঝাচ্ছে যে এই উইশ লিস্টটা পূরণ করলেই আপনি আপনার মনিটাইজ পেয়ে যাবেন। কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি বিষয়টা, সেটা আগে বোঝা দরকার। এখানে যে আপনাকে বলছে সিমিলার মনিটাইজেশন ক্রিয়েটর, অর্থাৎ আপনি যে সমস্ত ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন বা দিয়ে থাকেন, সেই ধরনের ক্যাটাগরির যে সমস্ত ক্রিয়েটার অলরেডি মনিটাইজ রয়েছে, তারা যে সমস্ত ভিডিও আপলোড করে থাকে, তাদের ভিডিওর ভিউ থেকে যদি আপনার ভিডিওর ভিউ ছাড়িয়ে যায়, তখনই একমাত্র আপনি চ্যানেলে মনিটাইজ পাবেন বা পেজে মনিটাইজ পাবেন। এটাও কিন্তু একটি টাইটেরিয়া। এখন যে সমস্ত ইউটিউবাররা বলছে যে টাইটেরিয়া সমস্ত তুলে দিয়েছে, আর কোনো টাইটেরিয়া লাগছে না, ফেসবুক এখন আপনি কাজ করলেই সেই মতোই কিন্তু আপনাকে মনিটাইজ দিয়ে দেবে, এটা কিন্তু ঠিক নয়। ফেসবুক সেই প্রথমের মতোই রয়েছে, যেরকম প্রথমটাই ছিল, যে যখন মনে করবে ফেসবুক আপনাকে মনিটাইজ দেওয়ার, তখনই দেবে। আপনি কোনো কিছু করলেই যে ফেসবুক মনিটাইজ দিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নয়। তো আপনাকে কাজের প্রতি কনস্ট্যান্ট থাকতে হবে এবং কাজ আপনাকে রেগুলারলি করতে হবে, অর্থাৎ রোজ আপনি একটা করে ভিডিও ছাড়তে থাকুন। দেখবেন যে ফেসবুক অলরেডি একদিন আপনাকে মনিটাইজ দিয়ে দেবে। কারণ আপনি যখন কাজ করবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে আপনি এখানে কষ্ট করছেন, পরিশ্রম করছেন। তো আপনার পরিশ্রমকে কখনোই বিফলে যেতে দেবে না। সে একদিন না হলেও, দুদিন না হলেও, 1 মাস পরে হলেও আপনি পাবেন। তো মোদ্দা ব্যাপার, আপনি এই উইশ লিস্টের চক্করে না ফেঁসে বন্ধুরা, আপনারা কাজ করে যান। মানে পেজে ভিডিও আপলোড দিয়ে থাকুন। যে সমস্ত ভিডিও দেখবেন যে আপনার কী কী ক্যাটাগরির ওপরে ভিডিও ভালো চলছে, টপ যে সমস্ত কন্টেন্ট চলছে, সেগুলো একটু সার্চ করে দেখবেন এবং সেই মতো ভিডিও আপলোড দিয়ে যাবেন। এরকম ক্রমাগত ভিডিও আপলোড দিতে থাকুন, অটোমেটিক ফেসবুক আপনাকে ইনভাইট করবে মনিটাইজেশনের জন্য। আপনি হতাশ হবেন না। আরেকদিকে দেখা যাচ্ছে বন্ধুরা, যারা এই উইশ লিস্ট পূরণ করার পরে আবার অটোমেটিক টার্গেট বেড়ে যাচ্ছে, তখন তারা হতাশ হয়ে আবার সেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নয়, আপনার কাছে সাফল্য খুব সামনেই আছে। কারণ আপনি যদি একটা পেজে ভিডিও 1.8 মিলিয়ন নিয়ে যেতে পারেন, তার মানে আপনার কাছে কিন্তু অনেক দর্শক রয়েছে। সেই দর্শক যদি আপনার প্রতিটি ভিডিও অত পরিমাণ ভিউ না হলেও 50,000 করেও হয়, তাহলেও কিন্তু আপনি আর বিগিনার নয়। আর কার কার এই রকম সমস্যা হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সমস্যার সমাধান অটোমেটিকভাবেই চলে যাবে আপনার রেগুলার কাজের মধ্য দিয়েই। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারছি। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দিয়ে দেব। তো ভালো থাকবেন বন্ধুরা, আবারও নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।